এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি সিটিতে পরিণত করতে মহানগরীর 20টি ওয়ার্ডকে পাইলট প্রকল্পের আওতায় আনবে সিটি কর্পোরেশন। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন। নির্ধারিত সময়ের মধ্যে বিল্ডিং কোড অনুযায়ী সেফটি ট্যাঙ্ক নির্মাণ ও মানসম্পন্ন আউটলেট স্থাপন না করলে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়ুম চৌধুরী। সকালে নগরীর বাদাম বাগিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যরা। খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। সকালে খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দুস্থ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী। কেরানীগঞ্জে অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ দাবিকারী চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজেন্দ্রপুর র্যাব 10-এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 10-এর ল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। দুপুরে শান্তিরাম ইউনিয়ন চৌকিদারের ঘাট এলাকায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। গ্রামীণ সড়কের কোর রোড সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা হয়েছে দিনাজপুরের হিলিতে। হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আতাউর রহমান। 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে নাটোরে। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।